নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব। এই সময় মার্কেটে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, আর যা দিয়ে অনেক রকম রেসিপি হয়। সেই রকমই একটা রেসিপি হলো আমসত্ত্ব। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আম একটু গরমে থাকলেই এই রকম হলুদ হয়ে যাচ্ছে, এই রকম হলেও অসুবিধে নেই, সব রকম আমি এখানে নেওয়া যেতে পারে। তো প্রথমে আমি আমগুলোকে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে গ্যাসের উপর কড়াই বসিয়ে অল্প পরিমাণ জল দিয়ে নিয়েছি। এইবার কাঁচা আমগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এইবার এটাকে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখেছি। এইবার ঢাকনা খুলে দেখে নেব আমটা আমার ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমের গ্যাসটাকে আমি বন্ধ করে আমটাকে নামিয়ে নেব। আমটাকে ছেঁকে নিতে হবে, তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি, আর আমটাকে একটা হাতা দিয়ে তুলে ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে আমের পাল্পটাকে বের করে নেব। আমটা কিন্তু এখন খুবই গরম আছে, এটাকে ঠান্ডা করেও করে নেওয়া যেতে পারে। সম্পূর্ণ আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। এইবার ওপরের এই ছিবড়ে অংশটাকে ফেলে দেব। আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করে নেব। প্রথমেই আমের টক অনুযায়ী মিষ্টিটা এখানে অ্যাড করে দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের থেকে একটু বেশি পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দুটো লঙ্কাকে এইভাবে কাঁচি দিয়ে কেটে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ড্রপ ফুড কালার। কাঁচা আমের রঙটা একটু সুন্দর দেখানোর জন্য এখানে আমি ফুড কালারটা দিলাম। ফুড কালারটা না দিলে কিন্তু এই কাঁচা আমের যে রঙটা এটা কিন্তু আসবে না। এইবার সমস্ত কিছু খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এটাকে রান্না করে নেব। ওই একই কড়াইতে আমি আমের মিশ্রণটাকে আবার ঢেলে দিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে কুক করে নেব। অনবরত নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিতে হবে। এটার যেহেতু ঘনত্বটা একটু বেশি আছে, তাই এটা ছিটকে কিন্তু গায়ে পড়তে পারে। তাই অনবরত নাড়াচাড়া করে এটাকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। নাড়াচাড়া করতে করতে চিনিটা ঠিকঠাক মেল্ট হয়ে গেলে এটার কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। দেখুন, এটা আমার খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে এটাকে থালার মধ্যে ছড়িয়ে নেব। তার জন্য এখানে একটা থালা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ সর্ষের তেল। এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও দেয়া যেতে পারে, তবে তেলটা খুব অল্প পরিমাণ দিতে হবে, না হলে কিন্তু যখন এটা সংরক্ষণ করে রাখা হবে তখন কিন্তু হালকা তেল ছিটে গন্ধ ছাড়তে পারে। তাই তেলের পরিমাণটা কিন্তু খুবই অল্প করে দিয়ে নিতে হবে। তারপর হাতার সাহায্যে এইভাবে স্প্রেড করে নেব পুরো থালাটা। আমি একটু পাতলা করে ছড়িয়ে নিলাম, আপনারা চাইলে একটু মোটা করেও করে নিতে পারেন। আরও একটাভাবে এই মিশ্রণটাকে ছড়িয়ে নেওয়া যেতে পারে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 3 হাতা মিশ্রণ আমি থালার মধ্যে তুলে নিচ্ছি, তারপর থালাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই মিশ্রণটাকে চারিদিকে ছড়িয়ে নেব। এটা কিন্তু ওপর পিঠ আর নিচের পিঠ দুটোই কিন্তু খুব মসৃণ হয়, দেখতে কিন্তু খুব সুন্দর হয়। এভাবেও এটা করে নেওয়া যেতে পারে। আস্তে আস্তে করে গোটা থালায় এটা ছড়িয়ে নেওয়া যাবে। ঠিক একইভাবে আমি আরও একটা থালা রেডি করে নেব। দেখুন, আরও একটা থালা আমি এইভাবে রেডি করে নিয়েছি। এইবার এটাকে রোদ্দুরে দিয়ে 5 থেকে 6 ঘন্টা শুকনো করে নেব। এখন যেহেতু গ্রীষ্মকাল, তাই একদিনের রোদ্দুরেতেই এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। শুকিয়ে গেছে। এইবার আমি একটাকে
আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। শুকিয়ে গেলেই এটা কিন্তু থালার ধার থেকে ছেড়ে যাবে, আর এইভাবে ধরে হালকা করে টান দিলেই এটা থালা থেকে উঠে চলে আসবে। আমি এখানে আমসত্ত্বটা একটু পাতলা করে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে মোটা করেও বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি আজকে আমসত্ত্বটা বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।